ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ আগামী মাসের প্রথম সপ্তাহেই শেষ হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলায় রাজসাক্ষী হওয়া আসামির সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এ সময় চৌধুরী মামুন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নানা অপকর্ম তুলে ধরেন আদালতে। স্টেট ডিফেন্স বলছে স্বীকারোক্তি দিয়েই পার পাওয়ার সুযোগ নেই মামুনের। আরও জানাচ্ছেন তৌরিক ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্ট জুড়ে নির্বিচারে গণহত্যা চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার জেরা করা হয় পুলিশ বাহিনীর সাবেক প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। জেরায় মামুন জানান, মূলত ২০১৪ সালের নির্বাচনের পরই ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। তিনি বাহিনীর প্রধান থাকাকালে সরকার অনুগতরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক করত গভীর রাত পর্যন্ত। তাদের অদৃশ্য ক্ষমতার বলয় ছিল বাহিনীতে। আওয়ামী সরকার আইজির মেয়াদ বাড়াতে চাইলেও তখন অপারগতা জানিয়েছিলেন বলেও জানান তিনি। ২০১৮ সালের নিশিরাতের নির্বাচনে কার কি ভূমিকা ছিল, কার মাধ্যমে এই ভোট নিশিরাতে ভোট প্রদান করা হয়েছিল, তাদের বিরুদ্ধে উনি কি ব্যবস্থা নিয়েছেন এ সম্পর্কে প্রশ্ন করেছেন। মামুন জানান, বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালায় বিরোধী পক্ষকে নির্যাতন করা হতো সে খবরও তিনি জানতেন। তবে কাদের ধরে আনা হবে বা ক্রসফায়ারে দেওয়া হবে তার নির্দেশনা আসত সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব তারেক সিদ্দিকীর কাছ থেকে। এছাড়া আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। প্রসিকিউশন বলছে আগামী মাসের শুরুতেই শেষ হতে পারে সাক্ষ্য গ্রহণ। টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশনা এবং প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এর বিষয়ে জেরা আংশিক সম্পন্ন হয়েছে। স্টেট ডিফেন্সের দাবি, রাজসাক্ষী হয়েও পার পাবেন না সাবেক আইজিপি চৌধুরী মামুন। আইজিপি সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছেন। আমার জেরার মাধ্যমে এইটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিপি সাহেব নির্দোষ না, এবং আইজিপি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না। এইভাবেই আমি জেরাটা করার চেষ্টা করছি। কতখানি পারছি বা পারবো সেটা মাননীয় আদালত, মাননীয় ট্রাইব্যুনাল সেটি বিবেচনা করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ৩৫ জন সাক্ষ্য দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তৌরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।